Hi everyone, welcome to this class. এই ক্লাসে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে ভার্বসগুলো আছে সেই ভার্বসগুলো শিখব। এই ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ আমরা কিন্তু অলরেডি স্ট্রাকচার শিখে ফেলেছি। তো এখন আমাদের ভোক্যাবুলারি ডেভেলপ করতে হবে। আপনি যদি নাই জানেন যে লাফ দেওয়ার ইংলিশ জাম্প এবং আপনি বলতে চাচ্ছেন কাউকে যে আমি লাফ দেই, রাইট? আপনি কি বলতে পারবেন? আপনি বলতে পারবেন না যে আই তারপর ভার্ব, কোন ভার্ব দিবেন? আপনি তো জানেনই না ওয়ার্ডটা। সো আমাদের ভার্বস নিয়ে শিখতে হবে এবং আমরা তো আশা করি অলরেডি জানি যে ভার্বস মানে কি। ভার্বস হচ্ছে সেই সকল ইংলিশ শব্দ যেগুলো দিয়ে কোনো একটা কাজ বোঝানো হয়ে থাকে, অর্থাৎ ক্রিয়া। তো এই ক্লাস করার পর আপনার আর কোনো সমস্যা হবে না ভার্বস বা ক্রিয়া নিয়ে, কারণ এই ক্লাসে আমরা যেই ভার্বসগুলো পড়বো এগুলো পড়লেই যথেষ্ট, এর বাইরে এরকম পড়তে হবে না। সো লেটস স্টার্ট। অলরাইট গাইস, সো ওয়ার্ডস উই মাস্ট নো, শব্দ যেগুলো আমাদের জানতেই হবে, ভার্বস। এই ভার্বস ask, তো এ দিয়ে যে ইম্পর্টেন্ট ভার্বগুলো ask, answer, agree, arrive, add। তো ask মানে জিজ্ঞেস করা। my teacher, আমার টিচার asked me a question, জিজ্ঞেস করেছে আমাকে একটা প্রশ্ন। I asked him a question, আমি তাকে জিজ্ঞেস করেছি একটা প্রশ্ন। can I ask you a question, আমি কি জিজ্ঞেস করতে পারি তোমাকে একটা প্রশ্ন। answer, answer মানে উত্তর দেওয়া। প্লিজ অ্যান্সার মাই কোয়েশ্চেন, অনুগ্রহ করে উত্তর দেন আমার প্রশ্নের। অ্যান্সার মি মানে আমাকে উত্তর দেন। তো ধরেন আপনি একটা প্রশ্ন করেছেন, উত্তর দিচ্ছেন না, তখন বলতে পারেন প্লিজ অ্যান্সার মি, যে অনুগ্রহ করে আমাকে উত্তর দেন। হি উইল অ্যান্সার মাই কোয়েশ্চেন, সে কিছু একটা করবে, কি করবে? উত্তর দিবে আমার প্রশ্নের। এগ্রি, এগ্রি মানে একমত হওয়া। আই এগ্রি উইথ ইউ, আপনি একটা মতামত দিলেন, আপনার মতামতের সাথে আমি একমত, তখন আমি বলতে পারি আই এগ্রি উইথ ইউ, মানে আপনি যেই কথা বলেছেন সেটার সাথে আমি একমত আছি। দ্য টিচার এগ্রিড উইথ মি, তো টিচার আমার সঙ্গে এগ্রি করেছে বা করেছিল। হি এগ্রিজ উইথ মি, সে আমার সঙ্গে একমত। অ্যারাইভ মানে পৌঁছানো, এটা আমরা অলরেডি জানি। আই উইল অ্যারাইভ অ্যাট দ্য ওয়েডিং 5 minutes later, তো রিচ এবং অ্যারাইভ মানে একই, ওকে? সো অ্যারাইভ মানেও পৌঁছানো, রিচ মানেও পৌঁছানো। আই উইল রিচ দ্য ওয়েডিং 5 minutes later এবং আই উইল অ্যারাইভ অ্যাট দ্য ওয়েডিং 5 minutes later। অ্যারাইভের ক্ষেত্রে পরে অ্যাট দিতে হয়। হি উইল অ্যারাইভ ইন কক্সেস বাজার সুন, সে পৌঁছাবে কক্সেস বাজারে শীঘ্রই। অ্যাড, অ্যাড মানে যোগ বা যুক্ত করা, কোনো কিছুতে কিছু দেওয়া। তো ধরেন আপনি কফিতে চিনি দিলেন, তো এই ক্ষেত্রে অ্যাড বলতে পারেন। আই অ্যাডেড সুগার, আমি চিনি যোগ করেছি টু দ্য কফি, কফিতে। প্লিজ অ্যাড মোর সল্ট, আপনি একটা খাবার খেয়ে দেখলেন লবণ হয় নাই, তখন বলতে পারেন প্লিজ অনুগ্রহ করে অ্যাড মোর সল্ট, আরও লবণ এটায় যোগ দেন বা দেন। তো আমি প্রত্যেকটা ইম্পর্টেন্ট ভার্বের জন্য আপনাদের সেই ভার্বগুলো ব্যবহার করে একটা গল্প লিখে দিয়েছি, যেটা পড়ে আপনার আরও সহজ হবে এই ভোক্যাবুলারিগুলো ভালোভাবে পড়তে বা বুঝতে। সো গল্পটা পড়ে ফেলি। আফটার প্লেয়িং ফুটবল, ফুটবল খেলার পর, আই আস্কড মাই ফ্রেন্ড, আমি জিজ্ঞেস করেছিলাম আমার বন্ধুকে। তারপরে এই যে প্রশ্নটা, শুড আই গো হোম নাও, আমার কি যাওয়া উচিত বাসায় এখন? মাই ফ্রেন্ড এগ্রিড, আমার বন্ধু একমত হয়েছে। অ্যান্ড অ্যান্সার্ড, এবং উত্তর দিয়েছে, ইয়েস ইউ শুড, হ্যাঁ তোমার যাওয়া উচিত। দেন তারপর, আই ওয়েন্ট হোম বাই বাস, আমি গিয়েছিলাম বাসায় বাস দ্বারা। আই অ্যারাইভড হোম আফটার 1 hour, আমি পৌঁছেছিলাম বাসায় আফটার 1 hour, 1 ঘন্টা পর। মাই মাদার ওয়াজ হোম, আমার মা বাসায় ছিল। ইজ মানে আছে, ওয়াজ মানে ছিল, এগুলো যত পূর্বের কথা বলছে তো সব ওয়াজ বা প্যাস্ট টেন্সে আছে। মাই মাদার ওয়াজ হোম, আমার মা বাসায় ছিল। শি ওয়াজ মেকিং টি, সে কিছু একটা করছিল। ওয়াজ ভার্ব প্লাস আইএনজি, এগুলো আমরা সামনে শিখবো। তো শি ওয়াজ মেকিং টি, সে চা বানাচ্ছিল। শি অ্যাডেড সুগার টু দ্য টি, এই যে দেখেন সে যোগ করেছিল চিনি তার চাতে, এই যে দেখেন পিছনে চা বানাচ্ছে। অলরাইট গাইস, তো এই পিডিএফটা কিন্তু আপনারা ডাউনলোড করে বাসায় পড়েন, আমি অনেক ঘন্টা ব্যয় করে এই পিডিএফটা তৈরি করেছি আপনাদের জন্য। সো এখন আসেন বি ভার্বস। বি মানে হওয়া, এটার উপর তো পুরো একটা ক্লাসই করেছি আমরা। আই ওয়ান্ট টু বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হতে চাই। আই ক্যান বি আ টিচার, আমি একজন টিচার হতে পারবো। তো এই বি আপনি যেই সেন্টেন্স স্ট্রাকচারের সাথেই লাগান, ওইটার অর্থ তখন হওয়া, এরকম একটা ব্যাপার চলে আসে। বিকাম মানে হয়ে যাওয়া। আই ওয়ান্ট টু বিকাম আ ডক্টর, এখন বি আর বিকাম প্রায় একই। আই ওয়ান্ট টু বি আ ডক্টর, আই ওয়ান্ট টু বিকাম আ ডক্টর, একটা মানুষ একই জিনিস বুঝবে আপনি যদি বলেন। আই ক্যান বিকাম আ টিচার, আমি একজন টিচার হতে পারবো। বিগেন, ভেরি ইম্পর্টেন্ট, বিগেন মানে শুরু করা কিছু একটা। দ্য মুভি উইল বিগেন সুন, ছবিটা শুরু হবে শীঘ্রই, সুন। আই উইল বিগেন স্টাডিং নাও, আমি শুরু করব লেখাপড়া করা এখন।
মানে এখন আপনি শুরু করবেন লেখাপড়া করা। এবং বিগিনের আরেকটা যে সিনোনিম হচ্ছে যেই শব্দগুলোর অর্থ একই, সেটা হচ্ছে স্টার্ট। সো স্টার্ট আর বিগিনের অর্থ একই, যে শুরু করা। দ্য মুভি উইল স্টার্ট সুন মানে মুভিটা শুরু হবে শীঘ্রই। আই উইল স্টার্ট স্টাডিং নাও মানে একই, যে আমি এখন লেখাপড়া করা শুরু করব। ব্রিং মানে নিয়ে আসা কোনো কিছু। আই উইল ব্রিং ফুড, আমি খাবার নিয়ে আসবো। প্লিজ ব্রিং মাই ফোন, অনুগ্রহ করে আমার ফোনটা নিয়ে আসো। আই ব্রট ফুড, ব্রিং এর পাস্ট টেন্স হচ্ছে ব্রট, এগুলো সামনের ক্লাসে আমি আপনাদের শিখাবো। বাট ব্রিং এর পাস্ট টেন্স ব্রট, আই ব্রট ফুড, আমি খাবার নিয়ে এসেছি। বিল্ড মানে নির্মাণ করা বা গড়া কোনো কিছু। হি উইল বিল্ড দ্য বিল্ডিং, সে বিল্ডিংটা নির্মাণ করবে। হি ইজ বিল্ডিং আ কাউ শেড, সে নির্মাণ করছে একটা কাউ শেড মানে গরুর খামার বা গরুরা যেখানে থাকে। তো এখন বাই মানে কেনা। আই উইল বাই আ ফোন, আমি কিনবো একটা ফোন। আই বট আ ফোন, আমি কিনেছি একটা ফোন। আই এম বাইং আ টি শার্ট, আমি কিনছি একটা টি শার্ট। ব্রেক মানে ভাঙা। আই উইল ব্রেক দ্য প্লেট, আমি প্লেটটা ভেঙে ফেলবো। আই ব্রোক দ্য প্লেট, ব্রেকের পাস্ট টেন্স ব্রোক, আপনি অলরেডি ভেঙে ফেলেছেন কিছু একটা পূর্বে। আই ব্রোক দ্য প্লেট, আমি প্লেটটা ভেঙে ফেলেছি। বিলিভ মানে বিশ্বাস করা। আই বিলিভ হিম, আমি তাকে বিশ্বাস করি। আই উইল বিলিভ হার, আমি তাকে বিশ্বাস করব। হি বিলিভস ইন ইসলাম, কোনো কিছুর মধ্যে আপনার বিশ্বাস আছে। তো আপনি যদি মুসলমান হয়ে থাকেন এবং আপনি ইসলাম ধর্মে বিশ্বাস করেন, তাহলে হি বিলিভস ইন ইসলাম বলতে পারেন, অথবা আমি বলতে পারি আই বিলিভ ইন ইসলাম। ওকে, সো বড়, ধার নেওয়া, কোনো কিছু ধার নেওয়া হচ্ছে বড় করা। ভেরি ইম্পর্টেন্ট। এই যে দেখেন, আমি যদি এই শব্দই না জানি যে ধার করার ইংলিশ কি, আমি কি বলতে পারবো যে আমি তোমার পেন্সিলটা ধার নিতে চাই? এখন আমি বুঝতে পারতেছি আই ওয়ান্ট টু ড্যাশ হবে, কিন্তু এই ড্যাশে যে ভার্বটা বসাতে হবে ওই শব্দই যদি না জানি, তাহলে তো বলতে পারবো না। সো আই ওয়ান্ট টু বরো ইয়োর পেন্সিল, আমি তোমার পেন্সিলটা ধার নিতে চাই। ক্যান আই বরো ইয়োর পেন্সিল, আমি কি তোমার পেন্সিলটা ধার নিতে পারি? হি বরোড মাই পেন্সিল, সো বরোড হচ্ছে বরোর পাস্ট টেন্স, সে ধার নিয়েছে আমার পেন্সিলটা। অলরাইট গাইস, তখন একটা গল্প দিয়ে দিয়েছি। I want to be a good student, আমি একজন ভালো ছাত্র হতে চাই। I want to become the first boy in my class, এখানে বি দিলে একই অর্থ হতো, আমি হতে চাই ফার্স্ট বয় আমার ক্লাসে। I will begin studying, আমি শুরু করব লেখাপড়া করা from tomorrow, কালকে থেকে। I will begin studying from tomorrow, আমি কালকে থেকে লেখাপড়া করা শুরু করব। I believe, আমি বিশ্বাস করি। I can be, আমি হতে পারবো the first boy if I study, যদি আমি লেখাপড়া করি। I am hungry now, আমি হলাম ক্ষুধার্ত এখন। My mother will bring food for me, আমার মা খাবার নিয়ে আসবে আমার জন্য। I am building, আমি নির্মাণ করছি a small house, একটা ছোট বাসা with toy bricks, খেলনা ইট দিয়ে। এই যে দেখেন, ও একটা ছোট বাসা নির্মাণ করছে এই খেলনা ইটগুলো দিয়ে। নাও এখন, I want to buy, আমি কিনতে চাই a toy car, একটা খেলনা গাড়ি। My little brother always breaks my toys, আমার ছোট ভাই সব সময় ভাঙে আমার খেলনা। অলওয়েজ মানে সব সময়, তো I always sleep at 11 PM, মানে আমি সব সময় ঘুমাই রাত 11টায়। বুঝতে পেরেছেন? আমি সব সময় ভাত মাছ খাই। I always eat rice and fish. My little brother always breaks my toys, এবং শেষে my friend borrowed my pen today, আমার বন্ধু ধার নিয়েছিল আমার কলম আজকে। তো এই যতগুলো ভার্ব শিখালাম সেটা দিয়েই কিন্তু এই গল্পটা আমি লিখেছি। অলরাইট গাইজ, মুভিং অন। তো এখন সি ভার্বস। come মানে আসা কোথাও। he will come here soon, he will come মানে সে আসবে, here মানে এখানে, soon মানে শীঘ্রই। তো দেখেন, জাস্ট মনের ভাব প্রকাশ করার জন্য সম্পূর্ণভাবে তারা এই শব্দগুলো যোগ করতেই ছিল। সো he will come, সে আসবে, here এখানে, শীঘ্রই, soon মানে শীঘ্রই। she will come to our house today, সে আসবে আমাদের বাসায় আজকে। cry মানে কান্না করা, the baby is crying, বাচ্চাটা কান্না করছে। is কেন বসলো? কারণ the baby থার্ড পারসন সিঙ্গুলার। I will cry, আমি কান্না করব। she is crying, সে কান্না করছে। cook মানে রান্না করা, my mother cooks food, আমার মা রান্না করে খাবার। I will cook today, আমি রান্না করব আজকে। I cooked chicken, আমি রান্না করেছিলাম চিকেন বা মুরগি। কল মানে ডাকা বা ফোন দেওয়া। মাই মাদার ইজ কলিং মি, আমার মা ফোন দিচ্ছে আমাকে। আই উইল কল হিম, আমি কল করব তাকে। হি কলস মি ভাই, সে কল করে বা ডাকে আমাকে ভাই দ্বারা। তো আপনি কাউকে কোনো এক নাম ধরে ডাকেন, ওইটাও কলস মি। ধরেন আপনার নাম সিফাত, কিন্তু আপনার এক বন্ধু আপনাকে সিফা বলে ডাকে, কেন ডাকে জানি না, আপনি বলতে পারেন হি কলস মি সিফা, মানে সিফা বলে আমাকে ডাকে। বুঝতে পেরেছেন? ওকে, সো কল মানে ফোন দেওয়া হতে পারে, যে এই ক্ষেত্রে আমার মা আমাকে ডাকছে এটাও হতে পারে, অথবা আপনাকে কল দিচ্ছে। আই উইল কল হিম, আমি ওকে ডাকবো অথবা ফোনে কল করব। আর হি কলস মি ভাই মানে আমাকে ও ভাই বলে ডাকে।
কাট মানে কাটা, আই কাট দ্য রোপ, আমি রশি কেটেছি। এখন কাটের প্যাস্ট টেন্স কাটি, ওকে? তো কাট শব্দটা একটু সহজ, কাটেড বলতে কিছু নাই। আই উইল কাট দ্য কেক, আমি কেক কাটবো। আই উইল কাট দ্য ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস, আমি সবজি এবং ফলগুলো কাটবো। চুজ মানে বাছাই করা। উইচ ড্রেস উইল ইউ চুজ, তুমি কোন জামাটা, এই যে উইচ দিয়ে শুরু হয়েছে, তার মানে কোনটা বাছাই করো তুমি, বা কোনটা প্রশ্নের উদ্দেশ্য হচ্ছে সেটা। সো উইচ ড্রেস উইল ইউ চুজ, কোন জামাটা তুমি বাছাই করবে। আই চুজ দ্য রেড ড্রেস, আমি লাল জামাটা চুজ করি। হি চোজ দ্য ব্লু ফুটবল, তো চুজের প্যাস্ট টেন্স চোজ। হি চোজ দ্য ব্লু ফুটবল, সে নীল ফুটবলটা চুজ করেছিল। চেঞ্জ মানে পরিবর্তন করা। দ্য ওয়েদার উইল চেঞ্জ, তো আবহাওয়া পরিবর্তন করবে। হি চেঞ্জড আ লট, সে অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। তো ধরেন আপনার এক বন্ধু অনেক পাল্টিয়ে গেছে, তখন বলেন না ও তো অনেক পাল্টিয়ে গিয়েছে, এটাই হচ্ছে হি চেঞ্জড আ লট। শি চেঞ্জড হার স্কুল, সে তার স্কুল পরিবর্তন করেছে। কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া। দ্য ক্রিকেট ম্যাচ উইল কন্টিনিউ, তো একটা ক্রিকেট ম্যাচ চলতে থাকবে, চলমান থাকবে, উইল কন্টিনিউ। ধরেন বৃষ্টি পড়েছিল, কিন্তু সবাই ভাবতেছিল যে আচ্ছা খেলা নাকি ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু তারপর শুনলেন যে না, দ্য ক্রিকেট ম্যাচ উইল কন্টিনিউ, মানে ক্রিকেট ম্যাচ চলমান হবে। হি উইল কন্টিনিউ স্টাডিং ইন ক্যানাডা, সে চালিয়ে যাবে ক্যানাডায় লেখাপড়া করাটা। হি উইল কন্টিনিউ স্টাডিং ইন ক্যানাডা। অলরাইট গাইস, তখন একটা গল্প দিয়ে দিয়েছি। তো একটা ছেলে ফোনে কথা বলতেছে, পিছনে ওর ছোট ভাই কান্না করতেছে। তো কি হচ্ছে? আই উইল কাম টু ইয়োর হাউস টুমরো, আমি আসবো তোমার বাসায় কালকে। দেন উই উইল ক্রিয়েট আ পেইন্টিং টুগেদার। ওকে, সো ক্রিয়েট মানে তৈরি করা। সো উই উইল ক্রিয়েট আ পেইন্টিং টুগেদার, আমরা একসঙ্গে একটা পেইন্টিং, ছবি যেগুলো আঁকেন, ওইটা আমরা তৈরি করব। আই ক্যান নট কাম টুডে, আমি পারবো না আসতে আজকে। বিকজ, কারণ মাই লিটল ব্রাদার ইজ ক্রাইং, আমার ছোট ভাই কান্না করছে। হি ইজ হাংরি, সে হলো ক্ষুধার্ত। মাই মাদার ইজ কুকিং ফুড ফর আস, আমাদের মা রান্না করছে খাবার আমাদের জন্য। আই উইল কল ইউ টুমরো অ্যাট 3 PM, আমি তোমাকে কল দিব কালকে দুপুর 3টায়। আই উইল ব্রিং সিজার্স, আমি কেচি নিয়ে আসবো। আই উইল ব্রিং মানে ওর বাসায় ও কেচি নিয়ে আসবে। উই উইল কাট পেপার টুগেদার, আমরা একসঙ্গে কাটবো কাগজ। টুগেদার মানে একসঙ্গে। উই উইল লিসেন টু মিউজিক টু, আমরা গানও শুনবো। ইউ ক্যান চুজ দ্য সংস, তুমি গানগুলো বাছাই করতে পারো, মানে আমরা কোন গানগুলো শুনবো এটা তুমি বাছাই করতে পারো। আই উইল চেঞ্জ দ্য সং ইফ আই ওয়ান্ট টু, যদি ওর গান ভালো না লাগে যেটা ওর বন্ধু ছাড়বে, আই উইল চেঞ্জ দ্য সং ইফ আই ওয়ান্ট টু, আমি গান পরিবর্তন করব যদি আমি চাই, ইফ আই ওয়ান্ট টু। উই উইল কন্টিনিউ টু পেইন্ট অল ডে, আমরা সারাদিন ব্যাপী রং বা আঁকাকি করে যাব। আশা করি বুঝতে পেরেছেন গাইজ। মুভিং অন। অলরাইট গাইজ, তো ডি ভার্বস, তো আসেন শিখে ফেলি। ডু মানে করা, আমরা ডু ভালোভাবেই শিখেছি অলরেডি। আই উইল ডু মানে আমি করব, কি করব? দ্য ওয়ার্ক, কাজটা করব। হি ডাজ দ্য ওয়ার্ক, সে কাজটা করে। তো আই ডু দ্য ওয়ার্ক, হি ডাজ দ্য ওয়ার্ক। শি ডিড হার হোমওয়ার্ক, এটা ডু এর প্যাস্ট টেন্স, ডিড পূর্বে কেউ কিছু করেছে। হি ডিড হার হোমওয়ার্ক। ড্যান্স মানে নাচা, আই লাইক টু ড্যান্স, আমি কিছু করতে পছন্দ করি। আই লাইক টু ড্যাশ, আই লাইক টু ড্যান্স। শি ইজ ড্যান্সিং, সে নাচানাচি করছে। দে উইল ড্যান্স এট দ্য ওয়েডিং, তারা নাচবে ওয়েডিংয়ে। ডিসাইড হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। সো উই ডিসাইডেড টু গো টু কক্সেস বাজার, মানে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম কক্সেস বাজারে যেতে। দ্য প্রিন্সিপাল উইল ডিসাইড লেটার, ধরেন আপনার স্কুলের প্রিন্সিপাল কোনো এক ব্যাপার নিয়ে পরে সিদ্ধান্ত নিবে। তো সিদ্ধান্ত নেওয়াটাকে আমরা বলছি ডিসাইড। ড্রাইভ হচ্ছে চালানো, এটা আমরা জানি। আই ড্রাইভ আ কার, আই উইল ড্রাইভ মাই কার। হি লাইকস টু ড্রাইভ, সে চালাতে পছন্দ করে, মানে গাড়ি টাড়ি চালাতে পছন্দ করে। ডিসকভার মানে কোনো কিছু আবিষ্কার করা বা খুঁজে পাওয়া। উই ডিসকভার্ড আ নাইস পার্ক, ধরেন আপনি হাঁটতে বের হয়েছেন একদিন আপনার এলাকায়, যেই পার্ক আপনি আগে কখনোই দেখেন নাই, ওই পার্কটা খুঁজে পাইছেন যে হায় হায় আমাদের এলাকায় এত সুন্দর পার্ক। এটা হচ্ছে আপনি ডিসকভার করেছেন কোনো কিছু একটা। উই ডিসকভার্ড আ নাইস পার্ক, আমরা একটা সুন্দর পার্ক খুঁজে পেয়েছি বা আবিষ্কার করেছি। হি ডিসকভার্ড আ স্নেক বিসাইড দ্য বিল্ডিং, মানে ও খুঁজে পেয়েছে বিল্ডিং এর পাশে একটা সাপ। ডিসকাস মানে আলোচনা করা। উই ডিসকাসড অ্যাবাউট আওয়ার ফ্যামিলি টুডে, আমরা আলোচনা করেছি আমাদের পরিবার নিয়ে আজকে। হি ডিসকাসড অ্যাবাউট হিজ লাইফ, সে আলোচনা করেছে তার জীবন নিয়ে। ড্র মানে আঁকা। আই ওয়ান্ট টু ড্র, আমি আঁকতে চাই। আই উইল ড্র আ ট্রি, আমি আঁকবো একটা গাছ। ডিগ মানে খোঁড়া কোনো কিছু। উই ডাগ আ হোল, আমরা একটা গর্ত খুঁড়েছি। I will dig a hole here, আমি একটা গর্ত খুঁড়ব এখানে। The dog digs holes, কুকুরটা খুঁড়ে গর্ত, মানে ধরেন একটা কুকুরকে বাইরে নিয়ে গেলে এক এক জায়গায় গর্ত করে। অলরাইট গাইজ, আশা করি বুঝতে পেরেছেন। এখন গল্পটা পড়ি। আই উইল ডু মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করব। দেন তারপর আই উইল ড্যান্স, আমি নাচবো। আফটার দ্যাট, সেটার পর মাই ফ্যামিলি অ্যান্ড আই উইল ডিসাইড টু গো টু আ রেস্টুরেন্ট টু ইট, তারপর আমার পরিবার এবং আমি সিদ্ধান্ত নিব একটা রেস্টুরেন্টে যেতে খাওয়ার জন্য।
বা একটা রেস্টুরেন্টে যেতে খেতে এরকম বলা হচ্ছে। মাই ফাদার উইল ড্রাইভ দ্য কার টু দ্য রেস্টুরেন্ট, আমার বাবা গাড়ি চালাবে রেস্টুরেন্টে, মানে গাড়িটা চালাবে। মাই ফাদার উইল ড্রাইভ দ্য কার কোথায়? টু দ্য রেস্টুরেন্ট, রেস্টুরেন্টে যেতে। We will try to discover new restaurants on our way, আমরা চেষ্টা করব, we will try কি করতে? To discover আবিষ্কার করতে নতুন রেস্টুরেন্টস on our way, মানে আমাদের পথে আমরা চেষ্টা করব আরও নতুন নতুন রেস্টুরেন্ট খুঁজে বের করতে। After reaching there, সেইখানে পৌঁছানোর পর, অ্যারাইভিং দেরও বলতে পারতাম একই কথা। উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য মেনু, আমরা মেনুটা নিয়ে আলোচনা করব, যে ওই রেস্টুরেন্টে যে মেনু আছে ওইটা নিয়ে আমরা আলোচনা করব ওইখানে পৌঁছানোর পর। আফটার ইটিং অ্যান্ড কামিং হোম, খাওয়ার পর এবং বাসায় চলে আসার পর, আই উইল ড্র আ পিকচার অফ আ ট্রি, আমি আঁকবো একটা ছবি একটা গাছের। দেন মাই লিটল ব্রাদার অ্যান্ড আই, তারপর আমার ছোট ভাই এবং আমি, উইল গো যাব, আউটসাইড বাইরে, টু ডিগ উইথ শাভেলস, খুঁড়তে শাভল দিয়ে, এগুলো হচ্ছে শাভল যেগুলো দিয়ে মাটি খুঁড়ে। তো তারপরে আমার ছোট ভাই এবং আমি বাইরে যাব খুঁড়তে শাভল দিয়ে, এরকম বলা হচ্ছে। অলরাইট গাইস, মুভিং অন। এগেন পিডিএফটা ডাউনলোড করে গল্পগুলো নিজে থেকে পড়েন, তো ভোক্যাবুলারি পড়বেন, তারপর গল্পগুলো পড়বেন, তাহলে খুব সহজে আপনার মনে থাকবে। অলরাইট গাইস, এখন ই ভার্বস। ইট আমরা সবাই জানি খাওয়া, আই উইল ইট রাইস, আই ইট রাইস আমি ভাত খাই, আই উইল ইট নাও আমি খাবো এখন। এনজয় মানে উপভোগ করা কোনো কিছু, তো আপনি কোনো কিছু যদি উপভোগ করেন অনেক মজা পান কোনো কিছু করে। আই এনজয়েড দ্য মুভি মানে ছবিটা আমি অনেক উপভোগ করেছি, অনেক মজা পেয়েছেন ছবিটা দেখে। হি ইজ এনজয়িং দ্য ফুড, সে খাবারটা উপভোগ করছে মানে অনেক মজা করে খাচ্ছে। আই এনজয় প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলাটা অনেক মজা পাই খেলে। এন্টার মানে প্রবেশ করা, হি উইল এন্টার দ্য রেস্টুরেন্ট নাও, সে রেস্টুরেন্টে প্রবেশ করবে এখন। আই এন্টার্ড দ্য রুম, আমি রুমে প্রবেশ করেছি। তো ধরেন আপনারা সবাই একটা রুমে আড্ডা দিচ্ছেন, ওই রুমে যদি আমি ঢুকি তার মানে আমি ওই রুমে এন্টার করেছি, আর যদি বের হয়ে যায় তার মানে আমি এক্সিট করেছি। তো এন্টারের অপোজিট হচ্ছে এক্সিট। এক্সপেক্ট মানে প্রত্যাশা করা, আই এক্সপেক্ট টু পাস দি এক্সাম, আমি প্রত্যাশা করছি কি করতে? টু পাস দি এক্সাম, পরীক্ষায় পাশ করতে। হি এক্সপেক্টস টু গেট দ্য প্রমোশন, সে প্রত্যাশা করছে পেতে প্রমোশনটা। বুঝছেন, ধরেন অনেক ভালো কাজ করেছে কেউ, তো আশা করতেছে যে ওর প্রমোশনটা হবে। আর্ন মানে আয় করা, হি আর্নস আ লট অফ মানি, সে আয় করে অনেক অনেক টাকা। আ লট অফ মানে অনেকটা, অফ মানি, আ লট অফ মানি মানে অনেকটা টাকা। হি আর্নস 50K টাকা পার মান্থ, সে 50,000 টাকা কামায় প্রতি মাসে। অলরাইট গাইস, সো দ্যাট ইজ ইট, মুভিং অন। তো এখন আই লাইক টু ইট ব্রেকফাস্ট উইথ মাই ফ্যামিলি, আমি খেতে পছন্দ করি ব্রেকফাস্ট আমার পরিবারের সাথে। We always enjoy our breakfast together, আমরা সবসময় আমরা সবসময় কিছু করি, we always dash কি করি? এনজয় করি our breakfast together, আমাদের নাস্তা একসাথে। After eating breakfast, নাস্তা খাওয়ার পর, I enter my room to study, আমি প্রবেশ করি আমার রুমে লেখাপড়া করতে। My final exams will start from next week, আমার ফাইনাল পরীক্ষা শুরু হবে পরের সপ্তাহ থেকে। I expect to pass all the exams, আমি প্রত্যাশা করি সবগুলো পরীক্ষায় পাশ করতে, যে আমি আশা করতেছি আমি সবগুলো পরীক্ষায় পাশ করবো, এরকম একটা অর্থ। ইফ আই স্টাডি হার্ড, যদি আমি কষ্ট করে লেখাপড়া করি, দেন তাহলে আই ক্যান আর্ন গুড মার্কস, আমি ভালো মার্কস আর্ন মানে আয় করতে পারবো। তো মার্কস এরকম একটা জিনিস যেটা কষ্ট করে পেতে হয়, এটাকে আমরা অর্জন করা বলি। তো টাকার ক্ষেত্রে আর্ন বলা হয়ে থাকে, বা ভালো মার্কসের ক্ষেত্রে আর্ন বলা হয়ে থাকে। অলরাইট গাইস, মুভিং অন। এখন adverbs. Find মানে খুঁজে পাওয়া, আমরা জানি I will find my phone, আমি আমার ফোন খুঁজে পাবো। I found my bag, আমি আমার ব্যাগ খুঁজে পেয়েছি। Feel মানে অনুভব করা, তো আপনি যদি খারাপ অনুভব করেন I feel bad, আপনি ভালো অনুভব করলে I feel happy। She feels sad, সে খারাপ অনুভব করছে বা করে, সরি she is feeling bad মানে সে খারাপ অনুভব করছে, আর she feels bad মানে সে খারাপ অনুভব করে। She feels sad, সে দুঃখী অনুভব করে বা দুঃখ অনুভব করে। হি ফেল্ট গুড, সে ভালো অনুভব করেছিল। ফিলের পাস্ট টেন্স ফেল্ট। আই অ্যাম ফিলিং গুড, আমি ভালো অনুভব করছি। ফ্লাই মানে ওরা, দ্য বার্ড ইজ ফ্লাইং, পাখিটা উড়ছে। দ্য প্লেন উইল ফ্লাই সুন, প্লেনটা শীঘ্রই উড়বে। দ্য বার্ড ফ্লু অ্যাওয়ে, পাখিটা উড়ে চলে গিয়েছিল। অ্যাওয়ে মানে দূরে কিছু একটা, সো গো অ্যাওয়ে মানে দূরে চলে যাওয়া, ফ্লাই অ্যাওয়ে মানে দূরে উড়ে যাওয়া, ফ্লু অ্যাওয়ে মানে উড়ে চলে গিয়েছিল দূরে। ফ্লাইয়ের পাস্ট টেন্স ফ্লু। ফিনিশ মানে শেষ করা। আই ফিনিশ মাই হোমওয়ার্ক, আমি শেষ করেছিলাম আমার হোমওয়ার্ক। আই উইল ফিনিশ দ্য বুক, আমি শেষ করব বইটা। ফলো মানে অনুসরণ করা, তো ধরেন আমি আপনাদের অ্যাডভাইস দিলাম, উপদেশ দিলাম, ওই উপদেশগুলো আপনারা ফলো করলেন, ওইটাই হচ্ছে ফলো। ওকে, হি ফলোড মাই অ্যাডভাইস, এই যে সে আমার উপদেশ ফলো করেছিল। আর আরেকটা ফলো হচ্ছে পিছে পিছে হাঁটা।
দ্য ক্যাট ইজ ফলোয়িং মি, একটা আপনি রাস্তায় হাঁটতেছেন, একটা বিড়াল আপনার পিছে পিছে হাঁটতেছে, আপনি যেখানে যান ওইখানেই যাচ্ছে, তো বিড়ালটা আপনাকে ফলো করতেছে। ফিক্স হচ্ছে ঠিক করা, আই উইল ফিক্স দ্য ট্যাপ, আমি ট্যাপ বা কলটা ফিক্স করব। হি ফিক্স দ্য কার, সে গাড়িটা ঠিক করেছিল। ফল মানে পড়ে যাওয়া, আই ফেল ডাউন, ফলের প্যাস্ট টেন্স হচ্ছে ফেল, ওকে। সো আই ফেল ডাউন মানে আমি পূর্বে পড়ে গিয়েছিলাম, আই উইল ফল ডাউন মানে আমি পড়ে যাব। তো ধরেন আপনার মাথা ঘুরাচ্ছে, তখন আপনি বলতে পারেন আই উইল ফল ডাউন, আমি পড়ে যাব। দ্য কাইট ইজ ফলিং ডাউন, তো একটা ঘুড়ি উড়াচ্ছিলেন কিন্তু এটা এখন পড়ে যাচ্ছে, তো তখন বলতে পারেন দ্য কাইট ইজ ফলিং ডাউন। ফরগেট মানে ভুলে যাওয়া, আই উইল নট ফরগেট ইউ, আমি তোমাকে ভুলবো না। আর ফরগেটের পাস্ট টেন্স ফরগট, এগেন এগুলো সামনে আমি আপনাদের ফুল পিডিএফ তৈরি করে দিয়েছি ভার্বের এক এক গ্রুপের, সামনে শিখাবো। বাট আই ফরগট দি অ্যান্সার মানে আমি অ্যান্সারটা ভুলে গিয়েছি, ওকে। সো পরীক্ষার হলে গিয়ে ভুলে গেছেন উত্তর, আই ফরগট দি অ্যান্সার। তো এখন গল্পটা পড়ে ফেলি। আই ফাউন্ড মাই ফেভারিট বুক অন দ্য শেলফ, আমি খুঁজে পেয়েছি, ফাইন্ডের পাস্ট টেন্স ফাউন্ড। আই ফাউন্ড মাই ফেভারিট বুক অন দ্য শেলফ, শেলফে আমি আমার প্রিয় বই খুঁজে পেয়েছি। ইট ইজ আ বুক অ্যাবাউট বার্ডস, এটা হলো একটা বই পাখিদের নিয়ে। আই ফিল হ্যাপি ওয়েন আই রিড ইট, আমি অনুভব করি ভালো যখন আমি এটা পড়ি। আই ওয়ান্ট টু ফ্লাই, আমি উঠতে চাই, লাইক দ্য বার্ড, পাখির মতো, ইন দ্য বুক, বইয়ে। সো অলরাইট, সো ইট ইজ আ বুক অ্যাবাউট বার্ডস মানে এটা হলো একটা বই কি নিয়ে, অ্যাবাউট মানে নিয়ে, পাখিদের নিয়ে। আই ফিল হ্যাপি, আমি ভালো অনুভব করি যখন আমি এটা পড়ি, ওয়েন সেন্টেন্সের মাঝে হলে যখন, এটার অর্থ। সো ওয়েন আই রিড ইট। আই ওয়ান্ট টু ফ্লাই, আমি উঠতে চাই, লাইক দ্য বার্ড ইন দ্য বুক, তো এটা মানে হচ্ছে ওদের মতো, লাইক দ্য ড্যাশ, বুঝছেন? তো ধরেন আপনি মাইকেল জ্যাকসনের মতো গান গাইতে চান, আই ওয়ান্ট টু সিং লাইক মাইকেল জ্যাকসন, মাইকেল জ্যাকসনের মতো আমি গান গাইতে চাই। তো আই ওয়ান্ট টু ফ্লাই, আমি উঠতে চাই, লাইক দ্য বার্ড, পাখির মতো, ইন দ্য বুক, যেটা বইয়ের মধ্যে আছে। When I finish reading, যখন আমি শেষ করি পড়া, I will tell my friends about it, আমি বলবো আমার বন্ধুদের এটা নিয়ে, এই যে এটা নিয়ে। I always tell them to read books, আমি সবসময় বলি তাদের পড়তে বই। I hope they will follow my advice, আমি আশা করি তারা শুনবে, অনুসরণ করবে আমার উপদেশটা। The book fell from the shelf one day, বইটা পড়ে গিয়েছিল শেলফ থেকে একদিন। Then one page of the book tore, টিয়ার মানে ছিঁড়ে যাওয়া, টোর মানে ছিঁড়ে গিয়েছিল। সো দেন ওয়ান পেজ অফ দ্য বুক টোর মানে তারপর এক পেজ বইয়ের ছিঁড়ে গিয়েছিল। আই হ্যাভ টু ফিক্স ইট উইথ গ্লু, ফিক্স মানে মেরামত করা, কোনো কিছু ঠিক করা, তো আমার এটা ঠিক করতে হবে গ্লু দিয়ে। আই রোট দ্য নেমস অফ অল দ্য বার্ডস, আমি লিখেছি নামগুলো সবগুলো পাখির ইন আ নোটবুক, একটা নোটবুকে। or else, very important, or else মানে এছাড়া, or else মানে এছাড়া I will forget their names, আমি ভুলে যাব তাদের নাম। আশা করি বুঝতে পারছেন গাইজ। মুভিং অন। অলরাইট গাইজ, তো এখন জি ভার্বস। গো মানে যাওয়া, এটা আমরা সবাই জানি। আই উইল গো টু স্কুল টুডে, আমি আজকে স্কুলে যাব। আই ওয়েন্ট টু দ্য পার্ক, আমি গিয়েছিলাম পার্কে। হি গোজ টু স্কুল, সে যায় স্কুলে। গেট মানে পাওয়া, আই উইল গেট আ গিফট, আমি পাবো একটা গিফট। আই গট আ লেটার, আমি পেয়েছি, গেটের পাস্ট টেন্স গট, আমি পেয়েছি একটা চিঠি। হি গেটস গিফটস ফ্রম হিজ স্টুডেন্টস, সে পায় চিঠি ফ্রম হিজ স্টুডেন্টস, তার ছাত্রদের কাছ থেকে, মানে পেতে থাকে, বুঝছেন, সাধারণত পায়। তো এই জন্য হি, তারপর ভার্বের সিম্পল ফর্ম বসেছে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এস বাই ইয়াস যোগ হয়েছে। গিভ মানে দেওয়া, আই উইল গিভ ইউ আ গিফট, আমি তোমাকে দিব একটা গিফট। হি গেভ মি আ লেটার, সে আমাকে একটা চিঠি দিয়েছিল। গ্রো মানে বড় হওয়া, দ্য প্ল্যান্ট উইল গ্রো, গাছটা বড় হবে। দ্য ট্রি গ্রোজ এভরি ডে, গাছটা বড় হয় প্রতিদিন, মানে প্রত্যেক দিন একটু একটু করে বড় হচ্ছে। হি ইজ গ্রোয়িং ফাস্ট, সে অনেক দ্রুত বড় হচ্ছে। অলরাইট গাইস, সো গ্র্যাব মানে ধরা। হি গ্র্যাবড হিজ ব্যাগ, তো গ্র্যাবের পাস্ট টেন্স গ্র্যাবড, বানানটা একটু দেখেন, এগুলো আমাদের একটু মুখস্থ করতে হবে, যে গ্র্যাবডে দুইটা বি থাকে, এগুলো এইভাবে করে মুখস্থ করতেই হবে। এবং ওভার টাইম আপনি যখন এগুলো দেখতে থাকবেন না, অটোমেটিক আপনার মাথায় এগুলো আসলে ঢুকে যায়। সো আমি যদি এইভাবে থাবা দিয়ে ধরি কোনো কিছু, এটাকে গ্র্যাব বলে। অলরাইট, তো এভাবে করে ধরেন আমি আমার স্কুলের ব্যাগটা এভাবে করে ধরে নিয়ে গেলাম স্কুলে যাওয়ার আগে। হি গ্র্যাবড হিজ ব্যাগ, দেন হি ওয়েন্ট টু স্কুল, সে তার ব্যাগটা এভাবে করে ধরেছিল, তারপর সে স্কুলে গিয়েছিল। সো গল্পটা পড়ি। ইট ইজ মাই বার্থডে টুমরো, মানে আমার বার্থডে হলো কালকে। যে জেনারেল সেন্সে কিছু একটা, এগুলোতে ইট বসে। উই উইল গো টু আ রেস্টুরেন্ট, আমরা যাবো একটা রেস্টুরেন্টে। আই উইল গেট আ লট অফ গিফটস, আমি পাবো অনেক অনেক গিফটস। মাই মাদার উইল গিভ মি আ টয়, আমার মা দিবে আমাকে একটা খেলনা। উই গ্রো প্ল্যান্টস, আমরা গ্রো করি গাছপালা ইন আওয়ার রুফটপ গার্ডেন, আমাদের রুফটপ গার্ডেনে আমরা গ্রো করি। উই গ্রো প্ল্যান্টস ইন আওয়ার রুফটপ গার্ডেন, আমরা গ্রো করি গাছপালা আমাদের রুফটপ গার্ডেনে। রুফটপ গার্ডেন মানে ছাদের ওপর যে বাগানগুলো বানায় না, ছাদের ওপরকে রুফটপ বলে। আর গ্রো মানে আপনি কোনো কিছু গজান, বুঝছেন, বড় করেন।
I have to grab a bucket now and water the plants. আমার এখন একটা বালতি ধরে নিয়ে আসতে হবে এরকম বোঝাচ্ছে। তো আমার এখন একটা বাকেট মানে বালতি, তো আমার একটা বাকেট এখন ধরে নিয়ে আসতে হবে এবং পানি দিতে হবে গাছে। তো ওয়াটার এখানে ভার্ব হিসাবে বসেছে, ওকে। ওয়াটার নাউন মানে পানি, আর ওয়াটারের ভার্ব যেটা এটা মানে পানি দেওয়া। ওয়াটার দ্য প্ল্যান্টস মানে গাছে পানি দিতে হবে। অলরাইট গাইস, সো H verbs have মানে আছে, I have a pen, I have a computer, he has a dog, third person singular বলে has বসেছে। help মানে সাহায্য করা, can you help me, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে। he helped me with math, সে ম্যাথ নিয়ে আমাকে সাহায্য করেছিল। hear মানে শোনা, can you hear me, তুমি কি আমার কথা শুনতে পারছো। I heard the song, আমি গানটা শুনেছি, hear এর past tense heard। I can hear you, আমি তোমাকে শুনতে পারছি। তো ধরেন ফোনে বলতে পারেন I can hear you, বলে না যে হ্যালো শুনতে পারতেছো, তখন আপনি বলতে পারেন I can hear you। সো হোপ মানে আশা করা, I hope you are okay, আমি আশা করছি যে তুমি ঠিক আছো। I hope I will pass the exam, আমি আশা করছি যে আমি পাশ করব পরীক্ষায়। happen মানে কিছু হওয়া, my head hurts, আমার মাথা ব্যথা করে। it happens every day, এটা হয় প্রতিদিন, তো কিছু হওয়া, ওকে। happen, it happens every day, প্রতিদিন হয়। কি হয় প্রতিদিন, যে মাথা ব্যথাটা যে হয়। the cricket match is happening now, হচ্ছে happening, the cricket match is happening now মানে ক্রিকেট ম্যাচটা এখন হচ্ছে। হোল্ড মানে কোনো কিছু ধরা, তো আমি যদি এইভাবে করে ল্যাপটপটা ধরি তার মানে আমি হোল্ড করেছি, ওকে। আপনি যদি ধরেন কারো ব্যাগ এভাবে ধরে রাখেন, ইউ আর হোল্ডিং আ ব্যাগ, আপনি একটা ব্যাগ ধরে আছেন। সো হি ইজ হোল্ডিং মাই ব্যাগ, সে ধরে আছে আমার ব্যাগ। ক্যান ইউ হোল্ড মাই ফোন, তুমি কি আমার ফোনটা একটু ধরতে পারবে। এই ফোন ধরা মানে কিন্তু কল রিসিভ করা না, মানে ধরেন আপনার হাত ব্যস্ত, তো ধরেন আপনার হাতে ফোন আছে, আপনি আপনার ফোনটা চাচ্ছেন যে অন্য কেউ একটু ধরে রাখুক, আপনি বোধহয় অন্য কোনো কাজ করবেন, তখন বলতে পারেন ক্যান ইউ হোল্ড মাই ফোন। হি হেল্ড মাই জ্যাকেট, সে আমার জ্যাকেটটা ধরে রেখেছিল। ধরেন আপনি কোনো একটা কাজ করতেছেন, তো জ্যাকেট আপনি এখন পরতে পারবেন না, জ্যাকেটটা খুলে তাকে দিয়েছেন, সে ধরে রেখেছিল। হি হেল্ড মাই জ্যাকেট, হোল্ডের past tense held। হেট মানে ঘৃণা করা, আই হেট হেম, আমি ঘৃণা করি তাকে। হেম মানে যদি পুরুষ মানুষ হয় হেম, মহিলা হলে হার। হি হেটস মি, সে ঘৃণা করে আমাকে। আই হেট ফেসবুক, আমি ফেসবুক ঘৃণা করি। অলরাইট গাইস, সো আই হ্যাভ অ্যান এক্সাম টুমরো, আমার আছে পরীক্ষা কালকে। আই হোপ আই গেট গুড মার্কস টুমরো, আমি আশা করি আমি ভালো মার্ক পাবো কালকে। মাই ফাদার উইল হেল্প মি স্টাডি, আমার বাবা সাহায্য করবে আমাকে লেখাপড়া করতে। হি ইজ ওয়াচিং টিভি নাও, সে দেখছে টিভি এখন। আই ক্যান হিয়ার দ্য টিভি, আমি টিভি শুনতে পারছি, মানে সে যে টিভি দেখতেছে ওই টিভির আওয়াজগুলো আমি শুনতে পারছি। ইয়েস্টারডে, গতকাল, অ্যান ইনসিডেন্ট হ্যাপেন টু মাই ফ্রেন্ড, একটা ইনসিডেন্ট হয়েছিল, হওয়া হচ্ছে হ্যাপেন, হয়েছিল হচ্ছে হ্যাপেন্ড, হচ্ছে হ্যাপেনিং, হবে হচ্ছে উইল হ্যাপেন। বুঝতে পেরেছেন? তো একটা ইনসিডেন্ট হয়েছিল আমার বন্ধুর সাথে, টু মাই ফ্রেন্ড। হি ফেল ডাউন ওয়াইল প্লেইং ফুটবল, ও পড়ে গিয়েছিল ফুটবল খেলাকালীন। ওয়াইল মানে কোনো কিছু হওয়াকালীন, সো ওয়াইল প্লেইং ফুটবল হি ফেল ডাউন, সে পড়ে গিয়েছিল। আই হেল্ড হিজ হ্যান্ড অ্যান্ড পুলড হেম আপ, আমি ধরেছিলাম ওর হাত, অ্যান্ড পুলড হেম আপ, পুল মানে টান দেওয়া, তো উপর দিকে টান দিয়েছে তাকে, তাই পুল আপ, পুলড হেম আপ। আই হেট ফুটবল, আমি ফুটবল ঘৃণা করি। আই লাইক টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পছন্দ করি। আশা করি বুঝতে পেরেছেন। মুভিং অন। অলরাইট গাইস, আই ভার্বস। ইনভাইট মানে আমন্ত্রণ করা। আই উইল ইনভাইট ইউ, আমি তোমাকে আমন্ত্রণ করব, ধরেন কোনো কিছুতে। টু মাই হাউস, আমার বাসায়। হি ইনভাইটেড মি টু হিজ ওয়েডিং, সে আমাকে দাওয়াত দিয়েছিল তার বিয়েতে। ইগনোর মানে উপেক্ষা করা, সো আপনাকে কেউ উপদেশ দিলে আপনি এটা কানে নিলেন না, বুঝছেন, পাত্তা না দেওয়াকে ইগনোর করা বলা হয়। সো হি ইগনোরড মাই অ্যাডভাইস, সে আমার উপদেশ ইগনোর করেছে। আই কলড হেম বাট হি ইগনোরড মি, আমি তাকে কল দিয়েছিলাম কিন্তু সে আমাকে ইগনোর করেছে, মানে আমার ফোন ধরে নাই। আই ইগনোর ফোন কলস, আমি ফোন কল ইগনোর করি, মানে কোনো ফোন আসলে আমি ধরি না। ইনক্রিজ হচ্ছে বৃদ্ধি পাওয়া। হি ইনক্রিজ দ্য টিভি ভলিউম, সে টিভির ভলিউম বাড়িয়েছিল। মাই বস ইনক্রিজ মাই স্যালারি, আমার বস বাড়িয়েছিল আমার স্যালারি। ইনক্লুড হচ্ছে অন্তর্ভুক্ত করা, কোনো কিছুর মধ্যে অন্তর্ভুক্ত করা, ওকে। সো মাই ফ্যামিলি ইনক্লুডস মাই ফাদার, মাই মাদার, মাই সিস্টার অ্যান্ড আই, তো আমার পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত আছে, আমার পরিবারের মধ্যে আছে আমার বাবা, আমার মা, আমার বোন এবং আমি। ইন্ট্রোডিউস মানে পরিচয় দেওয়া। আই উইল ইন্ট্রোডিউস মাই সেলফ, আমি আমার পরিচয় দিব। হি ইন্ট্রোডিউসড হিজ ব্রাদার টু আস, ভেরি ইম্পর্টেন্ট, সে পরিচয় দিয়েছিল তার ভাইয়ের আমাদের কাছে। হি ইন্ট্রোডিউসড, সে পরিচয় দিয়েছিল হিজ ব্রাদার, তার ভাইয়ের, টু আস, আমাদের কাছে। ছোট একটা গল্প দিয়ে দিয়েছি। আই উইল ইনভাইট অল মাই ফ্রেন্ডস টু মাই বার্থডে পার্টি, আমি ইনভাইট করব অল অফ মাই ফ্রেন্ডস মানে আমার সব বন্ধুদের, কোথায়, টু মাই বার্থডে পার্টি, আমার জন্মদিনের পার্টিতে। আই উইল নট ইগনোর এনিওয়ান, আমি কাউকে ইগনোর করব না।
মানে সবাইকে ইনভাইট করবে। আই ওয়ান্ট টু ইনক্লুড এভরিওয়ান, এই যে দেখেন সবাইকে আমি অন্তর্ভুক্ত করতে চাই। আই ওয়ান্ট টু ইনক্লুড এভরিওয়ান। অ্যাট দ্য পার্টিতে আই উইল ইন্ট্রোডিউস মাই ফ্রেন্ডস টু মাই ফ্যামিলি, আমি পরিচয় করাবো আমার বন্ধুদের আমার পরিবারের সাথে বা পরিবারের কাছে। আই হোপ দ্য নাম্বার অফ গেস্টস উইল ইনক্রিজ অ্যাজ দ্য ডে গোজ অন, আমি আশা করছি দ্য নাম্বার অফ গেস্টস, যে গেস্টের সংখ্যা বৃদ্ধি পাবে, অ্যাজ দ্য ডে গোজ অন, তো এটা একটা ফ্রেজ, এটা মানে হচ্ছে দিনটা যে যেতে থাকবে, মানে সময়ব্যাপী আমি আশা করতেছি যে গেস্টের নাম্বার বৃদ্ধি পেতে থাকবে। সো যে ভার্বস, জাম্প হচ্ছে লাফ দেওয়া, আই অ্যাম জাম্পিং, আমি লাফ দিচ্ছি। হি জাম্পড হাই, সে লাফ দিচ্ছিল উঁচুতে। দ্য বয় উইল জাম্প, ছেলেটা লাফ দিবে। জয়েন হচ্ছে যোগ হওয়া, হি জয়েন্ড আওয়ার ফুটবল টিম, সে যোগ হয়েছিল আমাদের ফুটবল টিমে। আই ওয়ান্ট টু জয়েন দিস কোম্পানি, আমি এই কোম্পানিতে যোগ দিতে চাই। তারপর জগ মানে হচ্ছে আস্তে আস্তে দৌড়ানো, দেখবেন পার্কে মানুষ এভাবে করে দৌড়াচ্ছে, এটাকে জগিং বলে। সো হি জগস এভরি মর্নিং, সে প্রত্যেক সকালে, এভরি মানে প্রতি, মর্নিং মানে সকাল, তো সে প্রতি সকালে জগ করে। হি জগস এভরি মর্নিং, হি ইজ জগিং, সে এখন জগ করছে। সো আই জয়েন্ড এ ক্রিকেট টিম, আমি একটা ক্রিকেট দলে যোগ দিয়েছি। উই এক্সারসাইজ এভরি মর্নিং, আমরা এক্সারসাইজ করি প্রতি সকালে। উই জাম্প অ্যান্ড জগ, আমরা লাফাই এবং আমরা জগ করি। তো দেখেন এই যে ওরা জগ করতেছে। কে ভার্বস, কিপ, ভেরি ইম্পর্টেন্ট, আমরা শিখেছিলাম আগে। কিপ মানে রাখা কিছু একটা। আপনি আমাকে একটা গিফট দিলেন, আমি এটা আমার কাছে রাখলাম। আই কেপ্ট ইয়োর গিফট, কিপের পাস্ট টেন্স কেপ্ট, আমি রেখেছি আপনার গিফটটা। আই উইল কিপ দিস মানি, আমি এই টাকাটা রাখবো। হি কেপ্ট দ্য গিফট, সে রেখেছিল গিফটটা। ক্যান ইউ কিপ দিস, তুমি কি এটা রাখতে পারবে? নো, নো মানে জানা, এটা আমরা অলরেডি জানি যে নো মানে জানি বা চিনি। আই নো হেম, আমি তাকে চিনি, ওইটা বসেছে। আই নো দি অ্যান্সার, আমি উত্তরটা জানি। আই নো হাউ টু সুইম, আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়। কিক মানে লাথি দেওয়া, হি কিকড দ্য বল, সে লাথি দিয়েছিল বলে। আই উইল কিক দ্য বল, আমি লাথি দিব বলে। কিল মানে হচ্ছে মেরে ফেলা, দ্য ডগ কিল দ্য বার্ড, তো একটা কুকুর ধরেন একটা পাখিকে মেরে ফেলেছে। So the dog killed the bird. The hunter killed the deer. তো একটা শিকারীর ইংলিশ হচ্ছে হান্টার। The hunter killed the bird মানে একটা শিকারী মেরে ফেলেছিল একটা হরিণকে। হরিণের ইংলিশ ডিয়ার। I always keep my phone in a safe place. Keep মানে রাখা। So I always keep মানে আমি সবসময় রাখি আমার ফোন একটা নিরাপদ জায়গায়, in a safe place. I know, আমি জানি it is very expensive. আমি জানি এটা অনেক দামি। When we play football, যখন আমরা ফুটবল খেলি, তো বাক্যে যদি when থাকে মনে রাখবেন ওইটার অর্থ যখন, কিন্তু প্রশ্নে when থাকলে ওইটার অর্থ কখন। সো when we play football মানে যখন আমরা ফুটবল খেলি। I love to kick the ball, আমি ভালোবাসি লাথাতে বলটাকে। Today, আজকে our cat killed a mouse, আমাদের বিড়াল একটা ইঁদুর মেরেছে। তো এখন L verbs, look মানে দেখো। I looked at the bird, আমি তাকিয়েছিলাম বা দেখেছিলাম পাখিটার দিকে। looked at মানে নির্দিষ্ট একটা জায়গা বা জিনিসের দিকে তাকিয়েছিলেন, তো পাখিটার দিকে আপনি তাকিয়েছিলেন। হি looks at the sky every morning, তো সে প্রতি সকালে তাকায় আকাশের দিকে। listen মানে শোনা বা শুনো। I listen to music, আমি শুনি গান। তো লিসেনের পর টু হয়, তারপর যেই জিনিসটা শুনেন সেটা বসাতে হয়। তো আপনি যদি গান শুনেন I listen music, পুরা ভুল। I listen to music. He listened to me, সে শুনেছিল আমার কথা। He listened to me. লাভ মানে ভালোবাসা বা ভালোবাসো। হি লাভস চকলেট, সে ভালোবাসে চকলেট। আই লাভ মাই প্যারেন্টস, আমি ভালোবাসি আমার মা বাবাকে। ল্যাফ মানে হাসো। আই লাফড অ্যাট হিজ জোক, আমি হেসেছিলাম তার কৌতুকে। দ্য হোল ক্লাস লাফড অ্যাট দ্য বয়, হোল মানে পুরো, তো দ্য হোল ক্লাস, পুরো ক্লাস হেসেছিল ছেলেটার উপর বা ছেলেটার দিকে। অ্যাট। সো তারপর লার্ন মানে শেখা। I learned English, আমি শিখেছিলাম ইংলিশ। I am learning the piano, আমি পিয়ানো কীভাবে বাজায় সেটা শিখছি। লিভ মানে চলে যাওয়া। They left our house, leave এর past tense left, তো তারা আমাদের বাসা ছেড়ে চলে গিয়েছে। I will leave now, আমি এখন চলে যাব, মানে কোনো জায়গা থেকে বিদায় নেবেন। তো ধরেন আপনি কারো বাসায় গিয়েছেন বেড়াতে, এখন চলে যাওয়ার সময় বলতে পারেন I will leave now, take care, bye bye, এগুলো বলতে পারেন। লাইক হচ্ছে পছন্দ করা। I like football, I like to play games, এগুলো আমরা জানি। লিভ হচ্ছে বসবাস করা। I live in ঢাকা, আমি ঢাকায় বসবাস করি। I live in an apartment, আমি একটা অ্যাপার্টমেন্টে বসবাস করি। The bird lives in a nest, তো পাখিটা একটা পাখির বাসায় থাকে। লুজ মানে হারানো। I lost my phone, লুজের past tense lost, আমি আমার ফোন হারিয়েছি। Did you lose your phone, তুমি কি তোমার ফোন হারিয়েছো? তো এই যে দেখেন did দিয়ে past tense বুঝাচ্ছে, তাই আবার past tense বসাতে হয় নাই, lost বসাতে হয় নাই, লুজই বসিয়েছি। He will lose his hat, সে হারাবে তার টুপি। লিফট মানে তোলা।
ক্যান ইউ লিফট মাই ব্যাগ, তুমি কি তুলতে পারবে আমার ব্যাগ। হি লিফটেড দ্য সোফা, সে তুলেছিল সোফাটা। তো একটা গল্প দিয়েছি, আই লাভ টু লুক অ্যাট দ্য স্টার্স অ্যাট নাইট, আমি ভালোবাসি কিছু একটা করতে, কি করতে, দেখতে, আমি ভালোবাসি দেখতে তারার দিকে রাতে। অ্যান্ড লিসেন টু মাই ফেভারিট সংস, এবং শুনতে আমার প্রিয় গানগুলো। মাই ফ্যামিলি অ্যান্ড আই লিভ ইন ঢাকা, আমার পরিবার এবং আমি বসবাস করি ঢাকাতে। লিভ কেন বসলো, কারণ আমার পরিবার এবং আমি প্লুরালের ক্ষেত্রে এস বাই এস বসে না। উই অলওয়েজ লাফ টুগেদার, আমরা সব সময় একসাথে হাসি। এখন আপনি বলতে পারেন অলওয়েজ এস কেন বসলো, কারণ অলওয়েজ ওয়ার্ডটাই কিন্তু ভার্বটা, ওকে, এখানে এস বসানো হয় নাই, অলওয়েজই হচ্ছে ভার্বটা। সো উই অলওয়েজ লাফ টুগেদার, আমরা সবসময় হাসি একসাথে। আই লার্ন নিউ থিংস এভরি ডে ফ্রম মাই ফ্যামিলি, আমি শিখি নতুন জিনিস প্রতিদিন আমার পরিবারের থেকে। উই আর লিভিং ঢাকা দিস মান্থ, আমরা বিদায় নিচ্ছি ঢাকা থেকে এই মাসে। উই উইল লিভ ইন রাজশাহী, আমরা বসবাস করব রাজশাহীতে। আই এম প্যাকিং অল মাই টয়েস, আমি আমার সব খেলনা প্যাক করছি ইন মাই ব্যাগ, আমার ব্যাগে। এই যে দেখেন প্যাক করতেছে। আই ডু নট ওয়ান্ট টু লুজ আ টয়, আমি চাই না একটা খেলনাও হারাতে। দেন আই উইল লিফট দিস ব্যাগ অ্যান্ড পুট ইট ইন আওয়ার কার, তারপর আমি এই ব্যাগটা তুলবো এবং পুট ইট ইন মানে কোনো কিছুর মধ্যে কিছু ঢুকানো, তো সেটা পরে গাড়ির মধ্যে ঢুকাবে। বুঝতে পেরেছেন? অলরাইট গাইস, মুভিং অন। সো এম ভার্বস, মেক মানে বানানো, এটা আমরা জানি। আই উইল মেক আ কেক, আমি একটা কেক বানাবো। হি মেড আ স্যান্ডউইচ, সে একটা স্যান্ডউইচ বানিয়েছিল। মেকের পাস্ট টেন্স মেড। হি মেক্স টেবলস, ও টেবিল বানায়। মুভ মানে সরা। আই মুভড দ্য চেয়ার, আমি চেয়ার সরিয়েছিলাম। হি মুভড টু ক্যানাডা, বসবাস করার জন্য এক এলাকা ছেড়ে আরেক এলাকায় যান, ওইটাকেও মুভ টু বলা হয়ে থাকে। তো আপনি যদি বাংলাদেশ ছেড়ে ক্যানাডায় যান বসবাস করতে, তাহলে মানুষ আপনার ব্যাপারে বলবে যে হি মুভড টু ক্যানাডা, সে ক্যানাডায় মুভ করেছে বসবাস করতে, লেখাপড়া করার জন্য, ওইখানেই থাকার জন্য। দ্য কার মুভস ফাস্ট, গাড়িটা দ্রুত চলে। মিট হচ্ছে দেখা করা। আই উইল মিট ইউ টুমরো, আমি দেখা করব তোমার সাথে কালকে। আই মেট হিম ইয়েস্টারডে, আমি দেখা করেছিলাম তার সঙ্গে গতকাল। মিটের পাস্ট টেন্স মেট। অলরাইট গাইস, সো দ্যাট ইজ ইট, মুভিং অন। তো একটা গল্প দেওয়া আছে, একটা মা এবং একটা মেয়ে। টুডে আই উইল মেক স্যান্ডউইচেস উইথ মাই মম, আজকে আমি বানাবো স্যান্ডউইচেস আমার মায়ের সাথে। আফটার ইটিং, খাওয়ার পর, উই উইল মুভ দ্য প্লেটস, আমরা সরাবো প্লেটগুলো, টু দ্য কিচেনে। দেন তারপর আই উইল মিট মাই বেস্ট ফ্রেন্ড সামিহা, তারপর আমি দেখা করব আমার বেস্ট ফ্রেন্ডের সাথে অ্যাট এই রেস্টুরেন্ট, একটা রেস্টুরেন্টে অ্যাট 4 PM, বিকাল 4টায়। আশা করি বুঝতে পারছেন গাইজ, মুভিং অন। এন ভার্বস, তো এন ভার্বসে নিড এবং নট জানলেই হবে। নিড মানে লাগবে, আমরা জানি। আই নিড আ ফোন, আমার একটা ফোন লাগবে। আই নিড টু ইট, আমার খেতে লাগবে। আর নট মানে মাথায় এরকম এরকম করে নাড়ানো। তুমি ঠিক আছো, তার মানে কি আপনি ঠিক আছেন, কিন্তু নট করে বললেন। হি নডেড হিজ হেড, সে তার মাথায় এরকম এরকম করলো। আই উইল নট, আমি আমার মাথায় এরকম এরকম করবো। সো এখানে দেখেন একটা বাবা এবং তার ছেলে প্রবাবলি লেখাপড়া করছে। মাই ফাদার আস্কড, ডু ইউ নিড আ পেন্সিল, আমার বাবা আমাকে জিজ্ঞেস করেছিল তোমার কি একটা পেন্সিল লাগবে। আই নডেড, আমি এরকম এরকম করেছি এবং বলেছি ইয়াস আই ডু, হ্যাঁ আমার লাগবে। ও ভার্বস, ওপেন মানে খোলা। হি ওপেন্ড দ্য ডোর, সে খুলেছিল দরজাটা। ওপেনের পাস্ট টেন্স ওপেন্ড। আই উইল ওপেন দ্য উইন্ডোজ, আমি খুলবো জানালাগুলো। হি ওপেন্ড দ্য বক্স, সে খুলেছিল বক্সটা। অফার মানে দেওয়ার প্রস্তাব। তো কোনো কিছু দেওয়ার প্রস্তাব করাটা একটা অফার বলা হয়ে থাকে। তো এই যে দেখেন, আই অফার্ড হিম আ জব, তাকে আমি একটা চাকরি দেওয়ার প্রস্তাব দিয়েছি। তো এই যে অফার করেছি। হি অফার্ড মি আ ফ্রি কনসার্ট টিকিট, আমি তাকে একটা ফ্রি কনসার্ট টিকিট দেওয়ার প্রস্তাব দিয়েছি। ওকে, যে তুমি কি এটা নিবা, এটা হচ্ছে অফার করেছি কাউকে কিছু একটা। অলরাইট গাইস, তো ছোট্ট একটা গল্প দিয়েছি। আই ওপেন্ড মাই উইন্ডো, আমি আমার জানালা খুলেছি। দেন তারপর আই অফার্ড ফুড টু আ ক্রো, আমি সেধেছি বা প্রস্তাব করেছি খাবার একটা কাকের কাছে। তো এই যে দেখেন একটা ছেলে একটা কাককে এরকম খাবার সাধতেছে। অলরাইট গাইস, তো এখন পি ভার্বস। প্লে মানে খেলা, এটা আমরা জানি। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। হি প্লেস ক্রিকেট, সে ফুটবল। হি প্লেস ক্রিকেট, সেই ক্রিকেট খেলে। আই প্লেড ফুটবল টুডে, আমি খেলেছি ফুটবল আজকে। পুশ মানে ধাক্কা দেওয়া। হি পুশড দ্য ডোর, সে দরজাটা ধাক্কা দিয়েছিল। হি ইজ পুশিং দ্য চেয়ার, সে চেয়ারটা ধাক্কা দিচ্ছে। এবং অনেক ইম্পর্টেন্ট, পুল মানে টান দেওয়া। সো হি ইজ পুলিং দ্য রোপ মানে সে রশিটা তার নিচের দিকে টান দিচ্ছে। হি পুলড দ্য ডোর মানে সে দরজাটা নিচের দিকে টান দিচ্ছে। তো এখন পুশ আর পুল বুঝি। পুশ মানে একটা জিনিস ধাক্কা দিয়ে আপনার কাছ থেকে দূরে সরাচ্ছেন,
আর পুল মানে একটা জিনিস টান দিয়ে নিজের কাছে আনতেছেন। সো পুশ মানে ধাক্কা দেওয়া, পুল মানে নিজের কাছে টানা। ওকে, অলরাইট। সো পে মানে টাকা দেওয়া, আই উইল পে দ্য বিল, আমি বিলটা পে করব। টাকা দিবেন কোনো কিছু, এটাকে পে বলে। তো আই পেইড ফর দ্য ফোন, ফোনের টাকাটা আমি দিয়েছিলাম বা ফোনের জন্য টাকাটা আমি দিয়েছিলাম। হি পেইড ফর মি, সে আমার জন্য টাকা দিয়েছিল। ধরেন আপনি এবং আপনার বন্ধু রেস্টুরেন্টে খেতে গিয়েছেন এবং আপনার বন্ধু আপনার বিলটা দিয়ে দিচ্ছে, তখন আপনি বলতে পারেন হি পেইড ফর মি। প্র্যাকটিস মানে অনুশীলন করা, উই উইল প্র্যাকটিস ম্যাথ টুডে, আমরা অঙ্ক প্র্যাকটিস করব আজকে। আই প্র্যাকটিস সিঙ্গিং এভরিডে, আমি অনুশীলন করি গান গাওয়া প্রতিদিন। আর প্র্যাকটিসই কিন্তু মেইন গাইজ। আপনারা যদি প্র্যাকটিস করেন ইংলিশ ভাষা সম্পূর্ণভাবে, যদি গাইডলাইনগুলো ফলো করেন এই কোর্সের, সম্পূর্ণভাবে ইংলিশ শিখে বের হবেন। অলরাইট গাইজ, সো ছোট গল্প দিয়েছি। আই লাইক টু প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস, আমি খেলতে পছন্দ করি ফুটবল আমার বন্ধুদের সাথে। আফটার প্লেইং ফুটবল, ফুটবল খেলার পর, আই গো টু আ সুপার মার্কেট, আমি যাই একটা সুপার মার্কেটে। টুডে, আজকে, আই পুশড দ্য ডোর, আমি ধাক্কা দিয়েছিলাম দরজাটায়। অ্যাট দ্য সুপার মার্কেটে, ইট ডিড নট ওপেন, এটা খুলে নাই। দেন আই পুলড ইট, তারপর আমি টান দিয়েছিলাম, অ্যান্ড ইট ওপেন্ড, এবং এটা খুলেছিল। প্রথমে সে দরজায় ধাক্কা দিয়েছে একটা সুপার মার্কেটে, খুলে নাই, তারপর সে টান দিয়েছে, তারপর খুলেছে। দেন তারপর আই বট অ্যান আইসক্রিম, সেটা আইসক্রিম কিনেছিল। আই পেইড 50 টাকা ফর ইট, আমি টাকা দিয়েছিলাম 50 এটার জন্য। টুমরো, কালকে, আই উইল প্র্যাকটিস ফুটবল এগেন উইথ মাই ফ্রেন্ডস, কালকে সে আবার প্র্যাকটিস করবে ফুটবল তার বন্ধুদের সাথে। এগেন মানে আবার। অলরাইট গাইজ, সো কিউ ভার্বস, কিউ কোয়েশ্চেন একটা ভার্ব, প্রশ্ন করা। তো অ্যান্সার হচ্ছে একটা ভার্ব ছিল, মনে আছে, উত্তর দেওয়া, আর কোয়েশ্চেন মানে প্রশ্ন করা। দ্য ইন্টারভিউয়ার কোয়েশ্চেনড মি, ইন্টারভিউয়ারটা আমাকে প্রশ্ন করেছিল। দ্য টিচার উইল কোয়েশ্চেন মি, একটা শিক্ষক আমাকে প্রশ্ন করবে। দ্য পুলিশ কোয়েশ্চেন দ্য থিফ, তো পুলিশ হচ্ছে প্রশ্ন করেছিল চোরকে। দ্য ইন্টারভিউয়ার কোয়েশ্চেন মি ফর দ্য জব, তো একটা ইন্টারভিউয়ার আমাকে প্রশ্ন করেছিল চাকরির জন্য। তো এই যে দেখেন প্রশ্ন করতেছে। অলরাইট গাইস, আর ভার্বস, রান মানে দৌড়ানো, এটা সবাই জানি। আই রান এভরিডে, আমি প্রতিদিন দৌড়াই। আই র্যান ইয়েস্টারডে, আমি গতকাল দৌড়িয়েছিলাম। আই উইল রান টুডে, আমি আজকে দৌড়াবো। তো রানের পাস্ট টেন্স র্যান। রিড হচ্ছে পড়া, এবং রিডের পাস্ট টেন্স রেড, কিন্তু ওইটার স্পেলিং একই, এজন্য মানুষ কনফিউজড হয়ে যায়। সো রিডের পাস্ট টেন্স উচ্চারণ রেড, কিন্তু বানান আবার রিডই। সো আই উইল রিড দিস বুক, আমি এই বইটা পড়বো। আই অ্যাম রিডিং দ্য নিউজ পেপার, আমি নিউজ পেপার পড়ছি। আই রিড দিস বুক মানে আমি এই বইটা পড়ি। অথবা যদি একটা গল্পের মধ্যে থাকতো এই বাক্যটা, তাহলে আরও ভালোভাবে বুঝতাম এখানে কি পাস্ট টেন্স বোঝাচ্ছে নাকি। হতে পারে যে সে আসলে বলতে চাচ্ছে যে এই বইটা আমি পড়েছি। তো আই রেড দিস বুক মানে এই বইটা আমি পড়েছি। রিচ হচ্ছে পৌঁছানো। আই রিচড হোম 5 minutes ago, আমি পৌঁছিয়েছি বাসায় 5 মিনিট আগে। আই উইল রিচ ঢাকা ইন 1 hour, আমি পৌঁছাবো ঢাকায় 1 ঘন্টায়। রিমেম্বার মানে মনে রাখা। আই হোপ ইউ উইল রিমেম্বার মি, আমি আশা করি তুমি মনে রাখবে আমাকে। রিসিভ মানে গ্রহণ করা। আই রিসিভড আ লেটার, আমি গ্রহণ করেছি একটা চিঠি। আই রিসিভড আ জব অফার, আমি পেয়েছি বা গ্রহণ করেছি একটা চাকরির অফার। অমুক জায়গা থেকে ধরেন একটা চাকরির অফার এসেছে আপনার, এটা আপনি রিসিভ করেছেন। আই রিসিভড এ গিফট, আপনি একটা গিফট রিসিভ করেছেন। এখন গেট আর রিসিভড প্রায় একই। সো গেট মানে পাওয়া, রিসিভ মানে গ্রহণ করা। রিল্যাক্স হচ্ছে আরাম করা। আই উইল রিল্যাক্স অল ডে, আমি সারাদিন আরাম করবো। হি রিল্যাক্সড অন দ্য সোফা, সে সোফার ওপর আরাম করেছিল। গাইস, তো রিফিউজ হচ্ছে প্রত্যাখ্যান করা বা কোনো কিছুতে না বলে দেওয়া। আই রিফিউজ দ্য জব অফার মানে আপনার ধরেন একটা চাকরির অফার আসছে, আপনি এটা না বলে দিয়েছেন, তার মানে আপনি এটাকে রিফিউজ করেছেন। আই রিফিউজ টু গো দেয়ার, আপনাকে আপনার অনেক বন্ধু বললো যে দোস্ত চল আমরা কক্সবাজার যাচ্ছি, তুইও আমাদের সাথে আয়। আপনি বললেন না আমি যাব না, তো আপনি রিফিউজ করে দিয়েছেন, না বলে দিয়েছেন ওইখানে যেতে। মাই জব অ্যাপ্লিকেশন ওয়াজ রিফিউজ, আপনি একটা চাকরির অ্যাপ্লিকেশন দিয়েছেন, ওইটায় তারা না বলে দিয়েছে, তার মানে ওইটা রিফিউজড হয়ে গিয়েছে। রিকোয়েস্ট মানে অনুরোধ করা। আই রিকোয়েস্টেড হিম টু ইনক্রিজ মাই স্যালারি, আমি তাকে অনুরোধ করেছিলাম আমার স্যালারি বাড়িয়ে দেওয়ার জন্য। আই রিকোয়েস্টেড হিম টু কাম হিয়ার মানে আমি তাকে অনুরোধ করেছিলাম এখানে আসার জন্য। এভরি মর্নিং, প্রতি সকালে, আই লাইক টু রান ইন আ পার্ক, আমি পছন্দ করি দৌড়াতে একটা পার্কে। আফটার দ্যাট, সেটার পর, আই লাইক টু রিল্যাক্স অন আ পার্ক বেঞ্চ, আমি পছন্দ করি রিল্যাক্স করতে একটা পার্ক বেঞ্চের ওপর, অন আ পার্ক বেঞ্চ। অ্যান্ড রিড আ বুক, এবং একটা বই পড়তে। ইয়েস্টারডে, গতকাল, আই রিকোয়েস্টেড মাই মম ফর এ নিউ বুক, আমি আমার মায়ের কাছে একটা রিকোয়েস্ট করেছি একটা নতুন বইয়ের জন্য। শি সেড দ্যাট আই উইল রিসিভ দ্য নিউ বুক নেক্সট মান্থ, সে বলেছিল যে আমি পাবো বা গ্রহণ করব বইটা পরের সপ্তাহে। ওকে, টুডে আই স মাই ক্লাসমেট অ্যাট দ্য পার্ক, আজকে আমি দেখেছি আমার ক্লাসমেটকে পার্কে। আই রিমেম্বার্ড হিজ নেম, আমি মনে করেছিলাম তার নামটা। হিজ নেম ওয়াজ সামি, তার নাম ছিল সামি।
He wanted to buy ice cream for me. সে চেয়েছিল আমার জন্য আইসক্রিম কিনে দিতে, but I refused. আমি না বলে দিয়েছি তাকে। I do not eat ice cream. আমি আইসক্রিম খাই না। Alright guys, so as verbs, see মানে দেখা। I want to see you. আমি তোমাকে দেখতে চাই। I saw the bird. আমি পাখিটা দেখেছিলাম। Can you see it? তুমি কি দেখতে পারো? Say মানে বলা। He will say his name. সে বলবে তার নাম। He said that he is sick. সে বলেছিল যে সে হলো অসুস্থ। Speak মানে কথা বলবে। He will speak now. সে এখন কথা বলবে। I spoke at the event. আমি ইভেন্টে কথা বলেছিলাম। Stand মানে দাঁড়ানো। He is standing. I stood. Stand এর past tense stood. I stood in the rain. আমি বৃষ্টিতে দাঁড়িয়েছিলাম। He is standing under a bridge. Under মানে কোনো কিছুর নিচে। সে ব্রিজের নিচে দাঁড়িয়ে আছে। Sit মানে বসা। He is sitting on a chair. সে একটা চেয়ারের উপর বসে আছে। I sat on the chair. আমি একটা চেয়ারের উপর বসে আছি। Stay মানে থাকা। I will stay in Dhaka. আমি ঢাকায় থাকবো। I will stay in Dhaka. আমি ঢাকায় থাকবো। I stayed in Chittagong মানে আমি চিটাগংয়ে থেকেছিলাম। এই ওয়ার্ডগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। স্টপ মানে থামা। I stopped studying. আমি লেখাপড়া করা থামিয়ে দিয়েছিলাম। The bus will stop here. বাসটা এখানে থামবে। He is stopping the car. সে গাড়িটা থামাচ্ছে। স্টার্ট মানে শুরু করা। এটা আমরা জানি begin আর start একই জিনিস। I will start studying. আমি লেখাপড়া করা শুরু করব। I will begin studying একই কথা। He started reading the book. সে শুরু করেছিল বইটা পড়া বা শুরু করেছে সে বইটা পড়া। She is starting to cry. সে কান্না করা শুরু করছে। স্টাডিং মানে লেখাপড়া করা। I will study. আমি লেখাপড়া করব। He is studying now. সে লেখাপড়া করবে। He studied yesterday. সে লেখাপড়া করেছিল। স্মাইল মানে হাসা। He is smiling. সে হাসছে। He smiled. সে হেসেছিল। He will smile now. সে এখন হাসবে। Alright guys, একটা গল্প দিয়েছি। Every day, প্রতিদিন I see my cat. আমি দেখি আমার বিড়ালকে। She sits on my bed. ও বসে সাধারণত আমার খাটের ওপর। I say, আমি বলি good morning to her. ওকে কি বলে প্রতিদিন? Good morning. Sometimes she stands on my study table. মাঝে মাঝে ও দাঁড়ায় আমার স্টাডি টেবিলের উপর। If I am bored, আমি যদি বোর্ড হয়ে থাকি, I speak to my cat. আমি কথা বলি আমার বিড়ালের সাথে। My cat loves to run. আমার বিড়াল দৌড়াতে ভালোবাসে। If she starts to run, যদি ও শুরু করে দৌড়াতে, I tell her to stay in my room. আমি বলি ওকে থাকতে আমার রুমে। When my cat sleeps, যখন আমার বিড়াল ঘুমায়, I study. আমি লেখাপড়া করি। I smile when I see my cat. I smile when I see my cat. আমি হাসি যখন আমি দেখি আমার বিড়ালকে। আশা করি বুঝতে পেরেছেন guys. Moving on. Alright guys, T verbs. Talk মানে কথা বলা। I talked to him. Talk এর past tense talked. আমি তার সাথে কথা বলেছিলাম। He is talking now. সে এখন কথা বলছে। He will talk to me today. সে কথা বলবে to me today আমার সাথে আজকে। Think হচ্ছে চিন্তা করা। I think he is sad. আমার মনে হয় সে হলো দুঃখী। He thinks that I am happy. সে মনে করে যে আমি হলাম সুখী। I think I will fail the exam. আমি মনে করি আমি ফেল করব পরীক্ষাটা। Take হচ্ছে নেওয়া। I will take my bag. আমি নিব আমার ব্যাগ। He took the football. সে নিয়েছিল the football. Will you take this box? তুমি কি নিবে এই বক্সটা? Tell মানে বলা। I will tell you a secret. আমি তোমাকে বলবো একটা secret মানে গোপনীয় কথা। He told me his name. Tell এর past tense told. সে বলেছিল আমাকে তার নাম। He will tell me a story. সে বলবে আমাকে একটা গল্প। Try হচ্ছে চেষ্টা করা। I will try to study now. আমি চেষ্টা করব এখন লেখাপড়া করতে। I tried to pass the exam. আমি পরীক্ষায় পাশ করার চেষ্টা করেছিলাম। I am trying to work. আমি চেষ্টা করছি এখন লেখাপড়া করার। Teach হচ্ছে পড়ানো। I will teach you English. আর লার্ন মানে শেখা। আমি আপনাকে শিখাবো ইংলিশ। He taught me English. Teacher past tense taught. I am teaching now. আমি এখন পড়াচ্ছি। I am teaching now. Touch মানে কোনো কিছু স্পর্শ করা। হাত দিয়ে জাস্ট এরকম করে ধরা। I touched the flower. আমি একটা ফুল এভাবে টাচ করেছি। So touch এর past tense touched. The doctor touched my forehead. তো একটা ডাক্তার আমার কপাল এভাবে টাচ করেছে। কপালের ইংলিশ হচ্ছে forehead. আচ্ছা, ট্রাভেল মানে ভ্রমণ করা। I traveled to Cox's Bazar. আমি ভ্রমণ করেছিলাম কক্সেস বাজারে। I will travel to India. আমি ভারতে ভ্রমণ করব। I am traveling by bus. আমি বাস দ্বারা ভ্রমণ করছি। টেস্ট মানে স্বাদ নেওয়া। I tasted the food মানে খাবারটা আমি একটু খেয়ে দেখেছি। I will taste the burger. বার্গারটা আমি একটু খেয়ে দেখব। I am tasting the candy. আমি একটা ক্যান্ডি বা চকলেট যেটাই বলেন ওইটা হচ্ছে খেয়ে দেখছি। ধরেন একটু একটু করে খেয়ে আপনি স্বাদ নিয়ে দেখছেন।
থ্যাঙ্ক মানে ধন্যবাদ জানানো। আই থ্যাঙ্কড হিম, আমি ধন্যবাদ জানিয়েছি তাকে। হি ইজ থ্যাঙ্কিং মি, সে ধন্যবাদ জানাচ্ছে আমাকে। আই উইল থ্যাঙ্ক মাই মাদার, আমি ধন্যবাদ জানাবো আমার মাকে। অলরাইট গাইস, আশা করি বুঝতে পেরেছেন। মুভিং অন। তো একটা গল্প দিয়ে দিয়েছি, একটা ছোট বাচ্চা দেখেন ওর নানুর ওর জন্য খাবার রান্না করেছে, ওগুলো প্রবাবলি ও খাবে, এরকম একটা গল্প লিখেছি। আই লাভ টু টক টু মাই গ্র্যান্ড প্যারেন্টস, আমি ভালোবাসি কথা বলতে আমার দাদা দাদি বা নানা নানির সঙ্গে। দে অলওয়েজ টেল ইন্টারেস্টিং স্টোরিজ, তারা সবসময় বলে অনেক ইন্টারেস্টিং গল্প স্বল্প। আই থিঙ্ক দে আর ভেরি নাইস, আমি মনে করি তারা হলো অনেক ভালো। মাই গ্র্যান্ড মাদার মেড চিকেন ফ্রাইজ, আমার দাদি বা নানি বানিয়েছিল বা বানিয়েছে চিকেন ফ্রাইজ অ্যান্ড টোল্ড মি, এবং বলেছে আমাকে টু টেক ওয়ান, একটা নিতে। আই লাভ টু টেস্ট মাই গ্র্যান্ডমাদার্স চিকেন ফ্রাইজ, আমি ভালোবাসি টেস্ট করতে আমার দাদি বা নানির রান্না করা চিকেন ফ্রাইজ। আই ট্রাইড টু, আমি চেষ্টা করেছিলাম কিছু করতে। আই ট্রাইড টু ড্যাশ, কী করেছিল? আই ট্রাইড টু টাচ, আমি চেষ্টা করেছিলাম ধরতে বা টাচ করতে দ্য চিকেন ফ্রাইটা, বাট ইট ওয়াজ টু হট, কিন্তু এটা বেশি গরম ছিল। আই অলওয়েজ থ্যাঙ্ক মাই গ্র্যান্ডমাদার ফর কুকিং ফর মি, আমি সবসময় ধন্যবাদ জানাই আমার দাদি বা নানিকে আমার জন্য রান্না করার জন্য। মাই গ্র্যান্ড প্যারেন্টস অলওয়েজ ট্রাই টু টিচ মি সামথিং গুড, আমার দাদা দাদি বা নানা নানি সবসময় চেষ্টা করে শিখাতে আমাকে ভালো কিছু, সামথিং গুড, ভালো কিছু। আই লাভ টু ট্রাভেল, আমি ভ্রমণ করতে ভালোবাসি। টু মাই ভিলেজ, আমার গ্রামে। টু সি দেম, তাদের দেখতে। আশা করি বুঝতে পেরেছেন। মুভিং অন। ইউ ভার্বস, ইউজ মানে ব্যবহার করে, এটা আমরা জানি। আই ইউজ দ্য ফোন, আমি ফোনটা ব্যবহার করেছিলাম। আই উইল ইউজ দ্য ল্যাপটপ নাও, আমি ল্যাপটপটা এখন ব্যবহার করব। আই অ্যাম ইউজিং দ্য বাথরুম, আমি বাথরুম ব্যবহার করছি। আন্ডারস্ট্যান্ড মানে বোঝা। আই উইল আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাথ, আমি অঙ্কটা বুঝবো। I understood, আন্ডারস্ট্যান্ডের past tense understood. I understood the math, আমি অঙ্কটা বুঝেছি। I am understanding the math, আমি অঙ্কটা বুঝতেছি। ওকে, মানে এই মুহূর্তে ধরেন আপনাকে একটা অঙ্ক কেউ বুঝাচ্ছে এবং আপনি বুঝতেছেন। তো এখন এই সেটা কি বলছে? I use my laptop to learn things, আমি ব্যবহার করি আমার ল্যাপটপ জিনিসপাতি শিখতে। To learn things. I watched a YouTube video to understand math, আমি দেখেছি একটা ইউটিউব ভিডিও কি করতে? বুঝতে একটা অঙ্ক। অলরাইট গাইস, প্রায় শেষের দিকে চলে আসছি। V verbs. ভিজিট, একটা জায়গা দেখার জন্য যাওয়া। ভিজিট মানে কি? একটা জায়গা দেখার জন্য আপনি গিয়েছেন। আই ভিজিটেড সেন্ট মার্টিন মানে আই ওয়েন্ট টু সেন্ট মার্টিন। বাই ট্রাভেল টু সেন্ট মার্টিন একই কথা। আই ভিজিটেড সেন্ট মার্টিন মানে আপনি সেন্ট মার্টিন দেখার জন্য এখানে গিয়েছেন। আই উইল ভিজিট চিটাগং নেক্সট উইক, আই উইল গো টু চিটাগং নেক্সট উইক বলতে পারেন, অথবা আই উইল ভিজিট চিটাগং নেক্সট উইক বলতে পারেন। সো উই উইল ভিজিট কক্সেস বাজার ফর আওয়ার ঈদ ভ্যাকেশন, আমরা ভিজিট করবো কক্সেস বাজার আমাদের ঈদের ছুটির জন্য। অলরাইট, W verbs, তারপর শেষ আমাদের। ওয়াক মানে হাঁটা। আই ওয়াক এভরি ডে, আই ওয়াক টু স্কুল, আমি স্কুলে হেঁটে গিয়েছিলাম। আর আই ওয়াক এভরি ডে, আমি প্রত্যেকদিন হাঁটি। আই অ্যাম ওয়াকিং নাও, আমি এখন হাঁটছি। রাইট মানে লেখা। আই উইল রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখবো। হি রোট দিস পোয়েম, রাইটার past tense রোট, সে এই কবিতাটা লিখেছে। তো কবিতার ইংলিশ পোয়েম। হি রোট দিস পোয়েম, সে এই কবিতাটা লিখেছে। হি ইজ রাইটিং আ সেন্টেন্স, সে একটা বাক্য লিখছে। ওয়াচ হচ্ছে দেখা। আই ওয়াচড আ মুভি টুডে, আমি দেখেছি একটা ছবি আজকে। আই অ্যাম ওয়াচিং আ মুভি, আমি দেখছি একটা ছবি। হি ওয়াচেস বার্ডস, সে দেখছে পাখি। হি ওয়াচেস বার্ডস। ওয়েট হচ্ছে অপেক্ষা করা। হি ইজ ওয়েটিং ফর মি অ্যাট দ্য রেস্টুরেন্ট, সে অপেক্ষা করছে আমার জন্য রেস্টুরেন্টে। আই উইল ওয়েট ফর ইউ টিল 3 PM, আমি অপেক্ষা করব তোমার জন্য। টিল মানে অমুক সময় পর্যন্ত বা কোনো কিছু হওয়া পর্যন্ত। তো আমি তোমার জন্য অপেক্ষা করব দুপুর 3টা পর্যন্ত। ওয়ান্ট হচ্ছে চাওয়া। আই ওয়ান্ট এ নিউ ফোন, আমি একটা নতুন ফোন চাই। আই ওয়ান্টেড টু ইট আ বার্গার, আমি একটা বার্গার খেতে চেয়েছিলাম। আই ওয়ান্ট টু গো দেয়ার, আমি যেতে চাই সেখানে। ওয়ার্ক মানে কাজ করা। আই ওয়ার্ক এট ABC কোম্পানি, আমি ABC কোম্পানিতে কাজ করি। আই অ্যাম ওয়ার্কিং নাও, আমি এখন কাজ করছি। আই ওয়ার্কড অল ডে, আমি সারাদিন ধরে কাজ করেছি। ওয়াশ মানে ধোয়া। আই অ্যাম ওয়াশিং মাই হ্যান্ডস, আমি ধুচ্ছি আমার হাত। হি ওয়াশড হিজ টি শার্ট, ও ধুয়েছে ওর টি শার্ট। হি ওয়াশড হিজ টি শার্ট, এই যে মালিকানা, ও ধুয়েছে ওর টি শার্ট বা সে ধুয়েছে তার টি শার্ট। আই উইল ওয়াশ দ্য প্লেট, আমি ধুবো প্লেটটা। উইশ মানে কামনা করা। আই উইশ আই ক্যান গেট দ্য জব, আমি কামনা করছি যে আমি যাতে চাকরিটা পেতে পারি। আই উইশ আই ক্যান গো টু কক্সেস বাজার, আমি কামনা করছি আমি যাতে কক্সেস বাজারে যেতে পারি। উইন মানে কোনো কিছু জেতা। আই উইল উইন দ্য ফুটবল ম্যাচ, আমি ফুটবল ম্যাচ জিতবো। উই উইল উইন দ্য ফুটবল ম্যাচ, আমরা
ফুটবল ম্যাচটা জিতবো, we won the cricket match, আমরা ক্রিকেট ম্যাচটা জিতেছি। সো winner past tense won। অলরাইট গাইস, শেষ গল্পটা পড়ে ফেলি। এভরি ইভিনিং, প্রত্যেক সন্ধ্যায়, I walk to the park with my friends, আমি হেঁটে যাই পার্কে আমার বন্ধুদের সাথে। When I come back home, যখন আমি বাসায় ফিরে আসি, I write about my day in my notebook, আমি লিখি আমার দিন নিয়ে বা দিনের ব্যাপারে, আমি লিখি about my day মানে আমার দিনের ব্যাপারে in a notebook, in my notebook আমার নোটবুকের ভেতর। I like to watch cartoons, আমি পছন্দ করি দেখতে কার্টুনস। I wait every day till 8 p.m. to watch my favorite cartoon Tom and Jerry, আমি অপেক্ষা করি প্রতিদিন রাত 8টা পর্যন্ত কি করতে, দেখতে আমার প্রিয় কার্টুন টম অ্যান্ড জেরি। I want a new toy car, আমি চাই একটা নতুন খেলনা গাড়ি। I wish my mom will buy a toy car for me, আমি কামনা করছি যে আমার মা কিনে দিবে একটা খেলনা গাড়ি আমার জন্য। I have homework, আমার আছে হোমওয়ার্ক। I will work on my homework now, আমি কাজ করব আমার হোমওয়ার্কের উপর। ওয়ার্ক অন মানে কোনো কিছুর উপর কাজ করা। So I will work on my homework now মানে আমি এখন আমার হোমওয়ার্কের উপর কাজ করব। Then I will wash my hands before dinner, তারপর আমি আমার হাত ধুবো before dinner, ডিনারের আগে। I have a football match tomorrow, আমার আছে একটা ফুটবল ম্যাচ কালকে। I hope I will win the match, আমি আশা করছি যে আমি জিতবো ম্যাচটা। অলরাইট গাইস, সো দ্যাট ইজ ইট ফর দিস ক্লাস। অনেকগুলো ওয়ার্ড শিখলাম, আমি কিন্তু আপনাদের গল্প দিয়ে দিয়েছি এজন্য যাতে আপনাদের পড়তে সহজ হয়। এই পিডিএফটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখানে যেই ভার্ব বা ক্রিয়া দেওয়া আছে এগুলো পড়লেই হবে। এটা পড়ে আপনি আজকে থেকে আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইংলিশে কথা বলা শুরু করে দিতে পারবেন। সো দ্যাটস ইট ফর দিস ক্লাস গাইস, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।